ইসলামী ব্যাংকের গ্রাহক নই। আমরা নাকি মব সৃষ্টি করার জন্য ইসলামী ব্যাংকের সামনে সমবেত হয়েছি। সম্মানিত সাংবাদিক বন্ধুগণ, সম্মানিত মিডিয়ার কর্মী ভাইরা, আমার সামনে আমার হাতে একটি ভিসা কার্ড দেখতে পাচ্ছেন। আমি একজন বৈধ ইসলামী ব্যাংকের গ্রাহক এবং সেখানে আমার আমানত রয়েছে। ইসলামী ব্যাংকের সাথে সম্পৃক্ততা আমার 28 বছর। এখানে আমি আমার যৌক্তিক দাবি ইসলামী ব্যাংকের আমানতদার তাদের আমানতকে সংরক্ষণ করা এবং ব্যাংক লুটপাটকারীদের কাছ থেকে ইসলামী ব্যাংককে রক্ষা করার জন্য মূলত আমরা এখানে হাজির হয়েছি। আমাদের এই ন্যায্য এবং যৌক্তিক দাবিকে যারা মব সৃষ্টি হিসাবে যারা অনলাইনে আখ্যা দিচ্ছেন, তারা মূলত ফ্যাসিস্ট সরকারের প্রতিনিধিত্ব করছেন। আমরা মব সৃষ্টি করিনি। গতকালকে আমাদের গ্রাহকদের উপরে হামলা করে নতুন করে স্বরাষ্ট্রমন্ত্রী নতুন মব সৃষ্টির ইতিহাস তৈরি করেছে। আমরা দৃঢ়তার সাথে জানিয়ে দিতে চাই, ইসলামী ব্যাংক এটি বাংলাদেশের উঠে ওঠা নতুন জন্ম নেওয়া কোনো প্রতিষ্ঠানের নাম নয়। এটি আমাদের রক্তের প্রতিষ্ঠান, এটি আমাদের আত্মার প্রতিষ্ঠান। আমাদের রক্তের উপরে এই ইসলামী ব্যাংক তৈরি হয়েছে। আমরা যদি আপনারা আপনাদের সিদ্ধান্ত প্রত্যাহার না করেন, আমরা দেখেছি ক্রিকেট খেলায় ডে নাইট ম্যাচ হয়, আর এখন আমরা দেখতে পাচ্ছি ইসলামী ব্যাংকের পরিচালনা পর্ষদকে পরিবর্তন করার জন্য দিনের বেলায় তারা মিটিং করার সময় পান না, রাতে তাদেরকে জুম মিটিং করতে হয়। যদি আপনাদের এই অবস্থা হয়, আপনারা নিজেরাই দেশবাসী বুঝতে পারছেন, দেশবাসী তারা ভালো করে বুঝতে পেরেছেন আপনাদের ভ্যালিডিটি লিগ্যালিটি কোন পর্যায়ে গিয়ে ঠেকেছে। আপনারা রাত্রে জুম মিটিং করতে হবে কেন? আমরা পরিষ্কারভাবে বলতে চাই, ইসলামী ব্যাংক এদেশের ইসলামপন্থীদের ঘাম ঝরানো প্রতিষ্ঠান। ইসলামী ব্যাংক যারা ইসলামকে ভালোবাসেন, ইসলামী আদর্শকে যারা বুকে ধারণ করেন এবং বাংলাদেশের সুদভিত্তিক অর্থনীতির বিকল্প হিসাবে ইসলামী অর্থ ব্যবস্থাকে যারা বাংলাদেশের বুকে প্রতিষ্ঠা করতে চান, তারা ইসলামী ব্যাংকে এই পর্যায়ে নিয়ে এসেছেন তাদের সততা, দক্ষতা, যোগ্যতা, আমানতদারিতার মাধ্যমে। সুতরাং গ্রামে একটি প্রবাদ আছে, প্রবাদটা হলো আমাদের বরিশালের ভাষায়, বেড়ায় যদি ক্ষেত খায় তাহলে সেই ক্ষেতের অস্তিত্ব থাকে না। ইসলামী ব্যাংকের দায়িত্বে যাদেরকে অবৈধভাবে চেয়ারম্যান হিসাবে যাকে নিযুক্ত করা হয়েছে, তিনি আমানতদারিতার প্রশ্নে উত্তীর্ণ নন। তিনি সহ এস আলম গ্রুপ, তারা এই ব্যাংক শুধু নয়, আরো অনেক ব্যাংককে তারা দেউলিয়া করেছিল, কোটি কোটি টাকা পাচার করে দেশের বাইরে পাঠিয়েছে। সুতরাং বাংলাদেশের অর্থনৈতিক সমৃদ্ধি, অর্থনৈতিক নিরাপত্তার প্রশ্নে আমরা পরিষ্কারভাবে বলতে চাই, যদি এই চেয়ারম্যানকে পদত্যাগ করতে সরকার যদি পদক্ষেপ না নেয়, তাহলে 3 কোটি গ্রাহক এবং প্রবাসীরা তাদের রেমিটেন্স পাঠানো বন্ধ করার পাশাপাশি আমরা আমাদের আমানতকে উত্তোলন করতে বাধ্য হব। দিনাজপুর টিভি মানুষের জীবনের কথা বলে।